बिस्मिल्लाह अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि ज़िदना इल्मा अल्लाहुम्मा फ़क्किहना फ़िद्दीन अल्लाहुम्मा इन्ना नसअलुका इल्मन नाफ़िअ व रिज़्क़न तय्यिबा व अमलन मुतक़ब्बला अल्लाहुम्मा अन्फ़अना बिमा अल्लमतना व अल्लिमना मा यंफ़अुना व ज़िदना इल्मा रब्बि अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीनी व अऊज़ु बिका रब्बि अन याहदुरून आमीन या रब्बुल आलामीन। अल्हम्दुलिल्लाह, आज के আমরা দেখব आयत नंबर सूरह बकरा आयत नंबर 68 से इंशाल्लाह ताला 70 तक। আলহামদুলিল্লাহ অরবিন্দ আমি পাঠিয়ে দিচ্ছি লিখিত অবস্থায়, তবে এখানে একটু শুনে নিই। আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহিম। ক্বালু দুউ লানা, ক্বালু ওরা বলল উদু তুমি দোয়া করো, লানা উদু দোয়া করো, লানা আমাদের জন্যে, রব্বাকা আপনার রবের কাছে, ইউবাইন ও বায়ান করে, লানা আমাদের জন্যে, মা কেমন হবে, হিয়া ও, হিয়া মানে এখানে কি হচ্ছে কোনো গাই, মানে গায়ের দিকে ইশারা হচ্ছে। হিয়া একটা প্রোনাউন্স, জেসে হু হয় না, হু হিয়া, হু মুজাক্কারের জন্য মানে ছেলেদের জন্য, মেলের জন্য হয়, আর হিয়া যায় ফিমেলের জন্য। আচ্ছা বিসমিল্লাহ। তো গাই যেহেতু ফিমেল তার জন্য প্রোনাউন্স কী ব্যবহার হচ্ছে, হিয়া। কলা তো মুসা আল্লাহ সাল্লাম বললেন, কলা মানে কে বলছেন, মুসা আল্লাহ সাল্লাম বললেন, ইন্নাহু নিশ্চয়, হু এখানে কাকে বলছে, কোন প্রোনাউন্স কার দিকে ইশারা হচ্ছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হু মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইশারা হচ্ছে। ইন্নাহু নিশ্চয়, ও ইয়াকুলু ফরমাতা হে বলে, ইন্না নিশ্চয়, হা ও এখানে হা প্রোনাউন্স কার দিকে যাচ্ছে, এটা গায়ের দিকে যাচ্ছে না, যে গাইটা বাকারাতুন গাই, এমন গাই হবে একটা, লা না ফারিদুন, ফারিদ यानी কাটনা, কাটাকে বলে, यानी যে নিজের জোয়ানি কেটে দিয়েছে, यानी না বুড়ো হয়ে গেছে, यानी লা ফারিদুন, না তো বুড়ো, বুড়ো হবে না, বুড়ি, यानी বাংলাতে যেটা আমাদের বলা হয়, লেডিস যেহেতু, ফিমেল যেহেতু গাই, যার জন্য ফারিদুন না বুড়ি, ও আর লা না বিক্রুন বাচ্চি, यानी একদম না ছোটি বাচ্চি হয় না একদম বুড়ি হয়। আওয়ানুম यानी দরমিয়ান, यानी মিডিয়াম, বাইনা জালিক यानी এই দুটোর দরমিয়ান মিডিয়াম বয়সের হয়, যেমন এই দুটোর মাঝামাঝি, না বুড়ি হয় না বাচ্চি হয়, মিডিয়াম দরমিয়ান হয়। যেমন ফা তো ইফ আলু यानी করো, ইফ यानी এখানে দেখুন ফাকে যদি আমরা দেখো এখানে আলিফ আছে না, তো ইফ আলু ফেল যেটাকে বলা হয়, ভার্ব যেটা আমরা কাজ করা বোঝাই, ফেল, তো এখানে ফেল আছে, ইফ আলু यानी ফাফ আলু তো করো, ফা তো ইফ আলু করো, ফাফ আলু তো করো, মা जो তো মারুন, তোমাকে বা তোমাদের, আমার এখানে দেখুন তো মারুন, এখানে হামজা আছে না, আমার যদি হয় আমার, আমার মানে কি হুকুম দেওয়া আছে, তো মারুন यानी তোমাদেরকে হুকুম দেওয়া হয়েছে। কলু ওরা বলল উদু দোয়া করো, লানা আমাদের জন্যে, রব্বাকা আপনার রবের কাছে, ইউবাইন ও বায়ান করে, লানা আমাদের জন্যে, মা কেমন হবে, লাউনুহা ওর রং, মা কেমন হবে, লাউনুহা ওর রং, মা কেমন, লাউনুহা ওর রং, লাউন যেটা আছে, লাউন মানে রং, আর হা মানে কি ওর, হা ইশারাটা প্রোনাউন্স কার দিকে যাচ্ছে, यानी গায়ের দিকে, গাকুর দিকে, ওর রংটা কেমন হবে। কলা তো বললেন মুসা আলাইহিস সালাম, ইন্নাহু নিশ্চয় ও, यानी ও হু মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিকে যাচ্ছে না, ইন্নাহু নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নিশ্চয় ও, ইয়াকুলু ও ফরমাতা হে বা ও বলে, ইন্নাহা নিশ্চয়, ওটা এখানে হা কার দিকে যাচ্ছে, বাকারা यानी গায়ের দিকে, ইন্নাহা নিশ্চয় ও, বাকারাতুন গাই হবে, সফরা যেটা আছে আসফর মানে কি ইয়েলো, তো এখানে আসফর থেকে আসফর यानी যেটা মেলের জন্য ব্যবহার হয়, আসফর यानी মুজাক্কার, মেলের জন্য ব্যবহার হয়। তো যেহেতু এখানে গাই কি হয়, ফিমেল আছে, যার জন্য यानी মুয়ান্নাস আছে,
যার জন্য ওর সিগা মুআন্নাস ব্যবহার হচ্ছে সাফরা। तो सफ़रा माने क्या येलो, यानी येलो कलर हो। फ़ाक़िउन, फ़ाक़िउन यानी गहरा चमकने लग, गहरा यानी गाढ़ो चमकने लग, फ़ाक़िउन गाढ़ो चमकदार। लाउनुहा, लाउन रंग, हा और, यानी हा माने क्या ना गाय, यानी गायर दिखे सर अच्छे। तसुर, तसुरु, तसुरुन, यानी तसुर माने क्या है, तसुर सुर से, तसुर यानी सुर थे कैसे, यानी भालो लगे, यानी पसंद आसे एरकम तसुर। नाजरीन, नाजरीन, नाजरीन का तरह बोले जब बोला है ना नाजरीन इकराम, नाजरीन माने कि जरा देखे, नज़र से ना हमने नज़र नज़र बोली ना, नज़र देखा जाए, नज़र के बोला है, तो नाजरीन देखने वाला। सुना तो क़ालू ओरा बोलो, उन्होंने ओरा बोलो क़ालू, क़ालू उन्होंने ओरा बोलो उदउ दुआ करो लना আমাদের জন্য রব্বাকা আপনার রবের কাছে, ইউবাইয়িন উবায়ান করে, লানা আমাদের জন্যে, মা কেমন হবে, কেমন, হিয়া ও হিয়া মানে এখানে গায়ের দিকে আসছে না, কেমন হয়, মানে একই এই যে ওয়ার্ডগুলো আসছে না আমাদের আগের কালে মিলতে জুলতে আসছে একই ওয়ার্ড, সেম টু সেম একই মানে। তো মা হি মা কেমন, হি ও, ইন্না নিশ্চয়, বাকারা গায়, তশাবাহা, তশাবাহা यानी मुतशाबह, तशाबह यानी एक ही रकम मिलते जुलते, एक ही रकम यानी मिले जुले हो जाच्छे, तशाबह एक ही रकम बा मिले जुले, आलाइना आमादेर उपरे, यानी जे गायटार निशानी जेगुलो बोलछे मुसा आलाइहिस सालाम सेगुलो कि आछे एक ही रकम मिले जुले जाच्छे। इन्ना और इन्ना निश्चय आमरा, इंशाअल्लाह, इंशाअल्लाह यानी इन जदि शाआ चाय, अल्लाह अल्लाह जदि चाहे अल्लाह, ला मुहतादुन, ला अवश्य मुहतादुन আমরা হেদায়েত পেয়ে যাব। আলহামদুলিল্লাহ यहाँ तक এখান পর্যন্ত আমাদের ছিল 7 পর্যন্ত। আলহামদুলিল্লাহ এর আমরা তাফসীর টেবিল দেখে নিই। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কবুল করে। আলহামদুলিল্লাহ। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। जी बिस्मिल्लाह। क़ालू उदउ लना रब्बका युबय्यिन लना मा हि। अच्छा तो फिर इन्होंने बोलो, अच्छा फिर আপনি এমন করেন কি আপনি যান और গিয়ে নিজের রবের কাছে জিজ্ঞাসা করে আসুন, কে জিজ্ঞাসা করে আসুন কি ও আমাদের বলে দেয় কি, কে যেমন আপনি বলছেন কি যে একটা গায়ে জবা করো আর এটা আল্লাহর হুকুম আর আপনি মজাকও করছেন না আমাদের সাথে, তো যান ফির গিয়ে জেনে আসুন কি যে ওটা কেমন হবে, জিজ্ঞাসা করে আসুন ওটা কেমন হবে। আর এরকম ওটার কথাবার্তা জিজ্ঞাসা করে আসুন, ফির তারপর কেমন হবে, আপনি বলছেন মজাও করছেন না, আল্লাহর হুকুম আছে এটা, তো জিজ্ঞাসা করে আসুন গায়েটা কেমন হবে। এনে দেখুন কত বড় কথা, কেউ ভাই তোমাদের হুকুম যেটা দেওয়া হয়েছে বলা হয়েছে যেটা গায়ে জবা করো, তো তোমরা বলছো কি ও গায়ে কেমন হবে, মানে গায়ে একটা গায়ে জবা করতে বলা হচ্ছে, গায়ে জবা করো, আমি এর মানে কি, যে কী বলতে চাও তোমরা কি যে ওটা কেমন হবে, প্রশ্ন করার এখানে মানেটা কী বোঝাচ্ছে। আচ্ছা ফির মুসা আলাইহিস সালাম কী বলছে তোরে, ক্বালা ইন্নাহু ইয়াকুলু, ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকর, यानी বললেন মুসা আলাইহিস সালাম যে কোনো একটা গায়ে জবা করো যে না তো বুড়ি হবে আর না জোয়ান হবে খুব, আচ্ছা বীজখানের यानी মিডল এজের হবে, হ্যাঁ না, যেমন হয় না তো এত বুড়ি হয়ে যায় হয় কে অনেক বাচ্চা জন্ম দিয়ে একদম বুড়ো হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, আর না তো এমন হয় কি একদমই বিলকুল বাচ্চা, হ্যাঁ না, আওয়ানুম বাইনা জালিক, यानी বীজখানে হয় যেমন এই দুই রকম বীজখানে, না তো বুড়ি আর না একদম বাচ্চা, এরকম হয় যেমন। ফাফ আলু মা তো মারুন, ফাফ আলু তো यानी করে নাও যেটা আল্লাহ তাআলা তোমাদের হুকুম দিয়েছে, না যেটা তোমাদের হুকুম দিয়েছে সেটা তোমরা করে নাও। কেননা উনি জানতেন, মুসা আলাইহিস সালাম জানতেন কি যে যদি এরা না করে আর এইরকমভাবেই প্রশ্ন করতে থাকবে তো এদের জন্য কি মুশকিল হয়ে যাবে করা, হ্যাঁ না, এই কাজটা করা এদের জন্য মুশকিল হয়ে যাবে। এবারে দেখুন যখন ওরা বলছে কি যান আপনি গিয়ে জেনে আসুন, তো এটা কোনো সহজ কথা ছিল না, হ্যাঁ না, কোনো আসান কথা ছিল না, কি যে আসলে ওরা কি বলছে কি যে যান, यानी মুসা আলাইহিস সালাম ফির যাবে তোর পাহাড়ে, ফির আল্লাহর সাথে কথা বলবে, ফির আল্লাহর হুকুম নেবে, তারপর ফির আসবে, তো ওরা নিজের নবীকে কত পেরেশান করতেছিল, হ্যাঁ না,
আল্লাহ তাআলা এই সূরাতেই 108 আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবল, মানে তোমরা কি ওই রকমই চাও কি যেমন কি তোমরা ওই রকম নিজেদের নবীকে প্রশ্ন করতে চাও যেমন মূসা আলাইহিস সালামকে করেছিল, হ্যাঁ না? তোমরা ও কি ওই রকমই করতে চাও, তোমরাও কি ওই রকম চাও কি যে নিজেদের নবীর সাথে এরকমই তোমরা করতে চাও? এবার দেখুন ওদের এতেও শান্তি হয় না কি যে মুসা আলাইহিস সালাম কী বলছে, ইন্নাহু ইয়াকুলু, है না? দেখুন এটাও হতে পারতো কি যে মুসা আলাইহিস সালাম বলতো কলা ইন্নাহা বাকারাতুল্লাহ ফারিদু ওয়ালা বিকর, এটাও বলতে পারতো তো, কিন্তু কে ও এমন গাই না হওয়া চাই কি যেটা না বুড়ি না বাচ্চা, কিন্তু না, উনি কি বলছেন মুসা আলাইহিস সালাম ইন্নাহু ইয়াকুলু, নিশ্চয় ও হুকুম দিচ্ছেন, মানে এটা মুসা আলাইহিস সালাম নিজে বলছেন না, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমটা শোনাচ্ছেন কি ইন্নাহু ইয়াকুলু, নিশ্চয়ই ও হুকুম দিচ্ছে। ইন্নাহুতে হু আছে এখানে, দেখুন হু এখানে কে, হু মানে এখানে কাকে বোঝাচ্ছে, कि रब यानी रब বোঝাচ্ছে না, এখানে হু এর প্রোনাউন্স কার দিকে এসে হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। এনি তোমরা বলছিলে না কি যে নিজের রবের কাছে গিয়ে জিজ্ঞাসা করে আসো, তো রব বলেছেন কি যে এমন হতে হবে, হ্যাঁ না? কিন্তু তবুও ওদের তসল্লি হচ্ছে না, ওদের ভরসা হচ্ছে না, তবুই ভরসা হলো না, শান্তি হলো না। ওরা আগে কি বলছে, কি বলতে লাগলো আগে ওরা, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা, মানে তুমি দোয়া করো নিজের রবের কাছে কি ও আমাদের বলে দেয় কি যে রং কেমন হবে, কালার কেমন হবে ওর। ফির মুসা সাল্লাম বলছেন যাচ্ছেন, দেখুন তো কত ওরা পেরেশান করতো মুসা সাল্লামকে, হ্যাঁ না, নিজেদের নবীকে, আর আল্লাহ তাআলার হুকুমকে কেমন করছিল, মানে যখন মানতে না চায় না তো এইরকমই করে মানুষ কি যাও গিয়ে জেনে আসো কালার কেমন হবে, রং বলে দেয় যেমন ও আমাদের, হ্যাঁ না? ভাই যখন তোমাদের বলে দেওয়া হয়েছে কি যে কোনো গায়ে একটা জুবা করো, হ্যাঁ না, তো যে কোনো রঙেরই করে নিত তো হুকুম মানা হয়ে যেত, হ্যাঁ না? যেমনই হোক করে নিত তো হুকুম মানা হয়ে যেত, ওদের জন্য তো এটাই মানা হুকুম ছিল, হ্যাঁ না, করে নিত তো মানা হয়ে যেত। কিন্তু এবারে দেখুন কালার জিজ্ঞাসা করছে, এবারে এটা কে, yani এমনভাবে বুঝুন, এই উদাহরণটা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা এখানে বর্ণনা করেছে এটা আমরা একটা উদাহরণ দ্বারা বুঝি। আলহামদুলিল্লাহ খুব সুন্দর বুঝিয়েছে ওস্তাদরা। যেমন দেখুন আপনি আপনার বাচ্চাকে বলছেন কি যে বেটা পানি নিয়ে আসো, আপনি হয়তো কোথায় থেকে বাইরে থেকে আসছেন, বাচ্চাকে বলছেন বেটা পানি নিয়ে আসো, এবারে বেটা জিজ্ঞাসা করছে আমি ঠান্ডা না গরম, আপনি কি বললেন, চলো যাও ঠান্ডায় নিয়ে আসো। আচ্ছা ফির বাচ্চা বলে আমি কাঁচের গ্লাসে নিয়ে আসবো না পিতলের গ্লাসে, আপনি কি বলেন বেটা চলো কাঁচের গ্লাসে নিয়ে আসো। আচ্ছা ফির বাচ্চা কি বলে আমি ও গ্লাস বড় হওয়া চাই না কি বড় গ্লাসে নিয়ে আসবো নাকি ছোটো গ্লাসে। আচ্ছা এবার আপনি কি বলবেন বলুন, কি বলবেন আপনি বাচ্চাকে? এবার ও বাচ্চা যদি ও কাজটা করেও নেয় তবুও কি ওর মানে ও যে এত প্রশ্ন করছে তো ফির ও কাজ করার কি ওর কোনো কদর থাকবে? ও যদি কাজটা করেও নাই তবুও কি পানিটা যদি আপনাকে দিয়েই দেয় তবুও কি আপনার কাছে ওর কাজ করার কোনো কদর থাকবে, ইজ্জত থাকবে কি, হ্যাঁ না? আর এমনই প্রশ্ন এমন প্রশ্ন কেন করা যায়, আপনি আগে থেকে কি বলবেন, কেতে তুমি না দিতে চাও তো না দাও, বুঝে যাই না আমরা কি যে বাচ্চার এখন মুড নাই কাজ করার, হ্যাঁ না? এখানেও ওই রকমই ঠিক, অনেক সময় আমরাও এমন প্রশ্ন করতে থাকি, শুধু কিসের জন্য করে থাকি যে যেমন আচ্ছা এটা বলুন কি যে যেমন আমাদের জিজ্ঞেস করা ইসলামীতে, আচ্ছা বলুন তো এটা ওয়াজিব না মুস্তাহাব, এটা করা জরুরি আছে না কি এটা সুন্নত, না কি এটা কি করা জরুরি আছে কি? কেননা আমরা কি জানেন কি আমরা আসলে এটা করতেই চাই না। অনেক সময় এমন প্রশ্ন হয় কি যা আমলের সাথে কোনো সম্পর্কই থাকে না, আমল তো করবেই না কখনো, কিন্তু বাস শুধু প্রশ্নের ওপর প্রশ্ন থাকে। আর আফসাল্লাম কি বলেছেন, হালাক হয়ে গিয়েছে বাল কি খাল উতারনে वाले, यानी बाल की खाल মানে কি বাস পিছে পড়ে যাওয়া। ভাই যা হুকুম দেওয়া যায় ওকে করে নাও, কিন্তু এত ছানবিন করা, যেমন কি হয় একবার আফসাল্লাম ফরমালেন হজ তোমাদের উপরে ফরজ করা হয়েছে, আফসাল্লাম কি বলছেন কি হজ তোমাদের উপরে ফরজ করা হয়েছে, তো একজন জবাব দিলেন, তো একজন জিজ্ঞাসা করলেন কি প্রত্যেক বছর ফরজ করা হয়েছে, তো আফসাল্লাম কোনো জবাব দিলেন না। ফিরও আদমি জিজ্ঞাসা করলো প্রত্যেক বছর ফরজ করা হয়েছে, আফসাল্লাম তখনও কোনো জবাব দিলেন না।
পরে ফির হাফসাল্লাম বলেন যদি আমি জবাব দিয়ে দিতাম কি হ্যাঁ, তো প্রত্যেক বছর তোমাদের উপরে ফরজ হয়েছে তো, है ना। তো তোমাদের পেছনের উম্মতরা, ফির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি যে তোমাদের পেছনের উম্মতরা এই কারণেই বরবাদ হয়েছে, এই জন্যই ওরা বরবাদ হয়েছিল কি ওরা অনেক প্রশ্ন করতো। খামাখা প্রশ্ন না করো। আর সাহাবা এত ডরতো প্রশ্ন করতে, সাহাবারা নবী করিম সাল্লাল্লাহু হাদিসে আছে কি সাহাবারা নবী করিম সাল্লাল্লাহু প্রশ্ন করতে এত ডরতো কি যে কোরআন যতদিন কোরআন নাজিল হয়েছে পুরো কুড়ির বেশি ওরা প্রশ্ন করে না, কুড়ির কম প্রশ্ন করেছিল সাহাবায়ে-কেরামরা, 20-এর কমও সাহাবায়ে-কেরামরা প্রশ্ন করেছিল যতদিন কোরআন নাজিল হয়েছিল, যতদিন এত কম প্রশ্ন করেছিল। আর এমন হতো কি ওরা অপেক্ষা করতো সাহাবারা কি যে কোনো বদ্যু চলে আসে, বদ্যু মানে কি যারা গ্রামের লোক, গাঁয়ের লোক, ওরা চলে আসে আর ওরা আফসাল্লামকে প্রশ্ন করে তো আমরাও শুনবো, আর ওরা নিজেরা প্রশ্ন করতো না সাহাবারা। আর যখন নবী করিম সাল্লাল্লাহু আগে থেকে সাহাবাদেরকে প্রশ্ন করতো তো কি বলতো জানেন সাহাবারা কি যে আল্লাহ আর আল্লাহর রসুলই বেশি জানে। আলহামদুলিল্লাহ। তো জিন্দেগিতে একটা রোল আমাদের বানিয়ে নেওয়া দরকার কি যে বেকার প্রশ্ন করতে থাকা কিন্তু এটা ভালো অভ্যাস নয়, এই জিনিসটা ভালো অভ্যাস নয়। বনি ইসরাইলদের ওপর আল্লাহ তাআলার গজব আসছে, ওদের এত প্রশ্নকে এখানে কোট করেছেন আল্লাহ তাআলা। হালাকি দেখুন কোরআনে পাকে কোনো ফালতু বেকার কথাবার্তা নাই, কোরআনে পাক কোনো বেকার কথাবার্তাকে মেনশন করে না, কিন্তু এখানে দেখুন ওদের বারবার ওদের প্রশ্নটাকে আল্লাহ তাআলা এখানে নিয়ে আসছে। কারণ কি, এটাকে আল্লাহ তাআলাকে ওদেরকে এই প্রশ্ন করাটা পছন্দ আসে না। যখন আল্লাহ তাআলার কি হুকুম আসে তো আগে মন্তব্য না করে কি যে আচ্ছা ফির এটা কীভাবে, এক্সাম্পল যেমন কত কাপড়টা কত টাইট হওয়া দরকার, কত লম্বা হওয়া দরকার হেজাব, কত ছোট হওয়া দরকার, করার মোডই নাই না। এই এখন পর্যন্ত তো বুঝতেই পারি না আমরা, এমন মনোভাব না করা, বলকে ফৌরন যেটা আল্লাহ তাআলার হুকুম আছে সেটা আমাদের করে নেওয়া দরকার, জলদি পুরো করে নেওয়া দরকার যেটা আল্লাহ তাআলা হুকুম দেয়। আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন বলেছেন মানুষের ইসলামের সৌন্দর্য এটা কে ও বেকার কথাবার্তাকে ছেড়ে দেয়। যেই সব কথাবার্তা হয়, যেই সব কিছুর সাথে আমাদের সম্পর্ক নাই ওকে ছেড়ে দেওয়া হয় না, ছেড়ে দিন ওটাকে। আর এমনি তো দিনের ব্যাপারে ছাড়া ফালতু বেকার প্রশ্ন করতে থাকা এটা কোনো ভালো অভ্যাস নয়, কোনো অপছন্দনীয় জিনিস নয় এটা। লোক দেখুন এমন প্রশ্ন করতে থাকে, খাস করে আমি তো বলবো আমাদের এখানে লোকেদের এটা খুব বেশি এই জিনিসটা চালু হতে থাকে। আল্লাহ তাআলা সকলকে এটা বোঝার ক্ষমতা দেই, আর এটা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেয় কি আমরা নিজের এই জিনিসটা চেষ্টা করি। জিনিসটা প্রচুর মানুষের এই জিনিসগুলোই টেনশন থাকে, এই জিনিসগুলো মানুষ প্রচুর খেয়াল করতে থাকে। আল্লাহ তাআলা মাফ করে সকলকে, বোঝার ক্ষমতা দিয়ে শুধরানোর তৌফিক দেয় আল্লাহ তাআলা আমাদের। আচ্ছা দেখুন যেটা মানুষ প্রশ্ন করে থাকে, আচ্ছা আপনার বেটারা কোথায় থাকে, আচ্ছা কী করে ওরা কেমনভাবে জীবনযাপন করে, কত ইনকাম করে ওরা, আচ্ছা তোমার হাজব্যান্ড তোমার সাথে ভালো থাকে কি না, তোমাকে কি গিফট দিয়েছে উনি এই বছর ঈদেতে, আচ্ছা তোমার স্যালারি কত, আচ্ছা তোমার বয়স কত, এমন প্রশ্ন যা কি হয় যা সামনেওয়ালাকে বিরক্তও লাগে, হ্যাঁ না, অথবা সামনেওয়ালা জবাব দিতে চায় না হয়তো, অথবা পছন্দ করে না ও কি আপনার সামনে ও সব কথাবার্তাও প্রকাশ করে, হ্যাঁ না, ওর কোনো প্রাইভেসি থাকতে পারে তো, গোপনীয়তা থাকতে পারে তো, হ্যাঁ না, নিজের ও পছন্দ করে না। কিন্তু আমরা বারবার অপরের পার্সোনাল ব্যাপারে পুঁছতাছ ছানভিন এত করতে থাকি, এত জিজ্ঞাসা করতে থাকি কি যে ওকে পরেশান করে দিই। কেন ভাই, এগুলো আপনাদের কি দরকার জানার, হ্যাঁ না। যখন ইসলাম বলে দিয়েছে কি যে ইসলামের খুবসুরতিই এটা, ইসলামের বিউটি এটা কি যে বেকার কথাবার্তাকে ছেড়ে দেওয়া হয়, আর লাগিয়ে বেকার যেটা কোনো ফায়দা আছে না, ওর কথাবার্তাকে ছেড়ে দেওয়া। তো যেই সব কিছুর সাথে আমাদের সম্পর্ক নাই ওকে ছেড়ে দিন, ওই সব জিনিসগুলোকে যে কেমন কী করছে, কে কী করছে, কী দরকার আমাদের জানার, হ্যাঁ না। সামনেওয়ালা নিজে থেকে বলে দেয় তো ভালো কথা,
আর না বলে তো কী দরকার আছে আমার, হ্যাঁ না? আর দেখুন প্রথমবার জিজ্ঞেস করাতেই বুঝতে পারা যায় কি যে সামনেওয়ালা কি এটা পছন্দ আসছে না পছন্দ আসে না, ওকে ভালো লাগছে না ভালো লাগে না, হ্যাঁ না? এটা প্রথমবার প্রশ্ন করতেই বুঝে যায় মানুষ। তো যখন ও শর্ট করে জবাব দিয়ে দেয় তো বুঝে যান, চুপ হয়ে যান, হ্যাঁ না? না কোথায় গিয়েছিল, না তুমি কোথায় গিয়েছিলে অমুক দিন, কোথা থেকে ফিরছিলে ওই দিন আসছিলে আমি দেখলাম তোমাকে, কি করছিলে তুমি, তোমার ঘরে কে আসছিল, তুমি ছুটির দিন কোথায় গিয়েছিলে, এসব কথাবার্তাতে আমাদের কী লাভ হয় ভাই? আমাদের কিছু লাভ আছে কি এতে? আসলে আমার কি মনে হয় জানেন কি কি যে আমাদের কাছে কথা বলার তো কিছু থাকে না, তাই এই ধরনের প্রশ্ন আমরা করে থাকি। কী করে এই ধরনের প্রশ্ন এই ধরনের কথাবার্তা আমরা করে থাকি মানুষের সাথে। আল্লাহর আমাদের কি কোনো টপিক নেই, অন্য কোনো টপিক নাই কি আমরা ওই বিষয়ে আমরা কথা বলি? আল্লাহ তার রসুল সাল্লা সাল্লামের ব্যাপারে আমরা কোনো কথা বলি, কোনো ভালো কথা বলি যাতে অপরকে ফায়দা পৌঁছাই, কোনো নেকির কথা বলি, হ্যাঁ না? কোনো নেকির কথা শুনি, একে অপরের শোনাই না? আমরা কি করি? প্রশ্নর পর প্রশ্ন করতে থাকি সামনেওয়ালার কাছে, না? আর আমরা কি করি, কেন প্রশ্ন করি জানেন কি? আমরা কি করি, ওর থেকে ইনফরমেশান নিতে থাকি, ইনফরমেশান নিয়ে ওইগুলো ফির আমরা কি করি, পরে অপরের কাছে ফির আমরা ডিসকাস করতে থাকি এইগুলো। আর ফির আমরা কি বলতে থাকি যে আমাদের কাছে টাইম নাই। কোনো আপনি দিনের তালিম শেখার কথা বলুন, আল্লাহর কোরআন শেখার দিকে ডাকুন, কি বলেন? আমাদের কাছে টাইম নেই। টাইম কিভাবে থাকবে ভাই তোমার কাছে? বেকার জিনিসই যে পড়ে থাকেন আপনি, বেকার কথাবার্তাতে যদি পড়ে থাকেন তো টাইম পাবেন কি? সবার খবর রাখা কি আমাদের ফরজ নাকি? তো বেকার ফালতু বেফায়দা কথাবার্তা প্রশ্ন করা থেকে আমাদের কিন্তু বাঁচার দরকার, দূরে থাকা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার ক্ষমতা দেয়, আর আল্লাহ তাআলা আমাদের এই ফালতু জিনিস থেকে বাঁচার তৌফিক দেয়। আলহামদুলিল্লাহ। দিনের মামলাতে তো বেকার ফালতু প্রশ্ন করা থেকে রুকে যাওয়া দরকার। হ্যাঁ, জরুর আপনি জিজ্ঞাসা করতে পারেন কি কীভাবে এটা করব। এক্সাম্পল যেমন নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করতে পারেন কি যে কীভাবে পড়বো, নামাজ শিখিয়ে দিন আমাকে, এমন করব না এইভাবে করব, ঠিক আছে? কেননা আপনি জানেন না, কিন্তু কোনো হুকুমের ব্যাপারে কি না করতে হয় এই জন্যে বারবার প্রশ্ন করতে থাকা, এটা কিন্তু পছন্দনীয় জিনিস নয়। আর আল্লাহ তাআলা দিলের খবর খুব জানে, ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ তাআলা দিলের খবর খুব জানে কি আপনি কী জন্য প্রশ্ন করছেন। তো ওরাও কি জিজ্ঞেস করেছিল কেমন রং হওয়া চাই গায়ের? তো মুসা আলাইহিস সালাম কী বলেছিলেন? ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন। তো ঠিক আছে, আল্লাহর তরফ থেকে ফির হুকুম আসলো যে ইয়েলো কালার, হ্যাঁ না? ওরা একটা তামাশা বানিয়ে নিয়েছিল, গোল্ডেন সা কালার হয় যেমন, হ্যাঁ না? আল্লাহ তাআলা কী বলেছে? গোল্ডেন ইয়েলো মানে এখানে গোল্ডেন বোঝাচ্ছে, গোল্ডেন যেমন কালার হয়। আচ্ছা, যেটা দেখুন দেখতেও সুন্দর লাগে, আর যে দেখবে তো কি বলে বাহ কত সুন্দর গায়ে, এমন হওয়া চাই, হ্যাঁ না? এবারে মুশকিল তো হয়ে গেল। তো কেননা এমন গায়ে তো খুব খুঁজে পাওয়া মুশকিল ছিল, হ্যাঁ না? দেখুন ওদের দিলেতে তো চোর ছিল না, চোরই ছিল তো ওদের দিলেতে। ওর গায়ের রং বড় ইজ্জত, ওরা কী করতো, গায়ের তো খুব ইজ্জত করতো না, গাভীর ওরা খুব ইজ্জত করতো, পূজা করতো না? আমরা আগে পড়েছি না, বাছুরের পূজা করতো ওরা। তো আমরা খেয়ে পেছনে পড়ে আসছি, তো ওদের দিল তো চাই না কি যে গায়কে জবা করে, হ্যাঁ না? এই জন্য বারবার ওরা প্রশ্ন করেছিল কি তাকে করতে না হয়, কোনো রকম এটা টেলে যায়। যখন মানুষ কোনো কাজ করতে না চায় না তখনও এইভাবে প্রশ্ন অনেক করতে থাকে, আর যখন কোনো কাজ করতে চায় মানুষ তো ফরনটে করে নেয়, কোনো প্রশ্ন করে না আগে থেকে। তো সাহাবে কারাম কত শখ রাখতেন জানেন, আগ্রহ রাখতেন কত জানেন কি আল্লাহ তাআলার হুকুম মানার জন্য। সুবহানাল্লাহ, দেখুন কতগুলো এক্সাম্পল সমস্ত যা দিয়েছে, খুব সুন্দর আলহামদুলিল্লাহ হাদিস বায়ান করেছে। আলহামদুলিল্লাহ, দেখুন কি যে যখন শরাব হারাম হওয়ার হুকুম আসলো, হুকুম দিয়েছিল আল্লাহ তাআলা, তো দেখুন যা শোনা মাত্রই যার হাতে শরাবের গ্লাস ছিল ও কী করলো, ওখানেই রেখে দিল। যার মুখে শরাব ছিল ও ওখানেই ফেলে দিল। ওরা এমন বলল না কি যে আমরা গিয়ে প্রথমে জিজ্ঞাসা তো করে আসি কোন শরাবটা হারাম, এই শরাবটা যেটা আমরা এখন নিচ্ছি হারাম পান করছি এইটা হারাম, নাকি হতে পারে হয়তো এটা হারাম নয় এখন এইটা, হ্যাঁ না? এখন এখন তো পান করে নিই, পরে জিজ্ঞাসা করে নেবো, এমন তো আমরা বুঝতে পারি না। এখন তো আমরা বুঝতে পারি না, এখন যে হারাম বলছে আমরা এখন বুঝতে পারি না। তো কোন শরাবটা হারাম সেটা আমরা বুঝতে পারি না, পুরানো শরাবটা হারাম নাকি নতুন শরাবটা হারাম, আঙ্গুরের শরাবটা হারাম নাকি খেজুরের শরাবটা হারাম, আমরা তো এখন জানি না, ভালোভাবে বুঝতে পারি না। তো সাহাবারা কিন্তু একটা কথাও আগে থেকে বলে না,
একটা ছুঁচা আগে থেকে করে না, হ্যাঁ না? আবার দেখুন অন্য একটা উদাহরণে দেখুন, এক্সাম্পলে যেমন দেখুন, লেডিসদের যখন পর্দার হুকুম আসলো, আল্লাহ তাআলা যখন হুকুম দিলেন লেডিসদের পর্দার ব্যাপারে, তো কী করলেন জানেন না, রাত লেডিসরা কী করলেন, চাদর সেলাই করতে লাগলো। পরের দিন কিসের জন্যে? পরের দিন ফজরের নামাজে যাবে বলে। এক সাহাবী বলে কি যে আমি দেখছি কি আজ রাত কি ব্যাপার, মদিনার প্রত্যেক ঘরে চেরাগ জ্বলছে। চেরাগ মানে ওই লাইট, আগেকার জামানাতে লাইট হতো না, ওই যে লণ্ঠনগুলো জ্বালানো হতো তেলের, ওইগুলোকে চেরাগ বলা হয়, চেরাগ জ্বলছে। তো ওরা তো চেরাগ জ্বালাতো না এত বেশি, না সারা রাত তো জ্বলতো না কারো ঘরে, কেননা অন্ধকারেই থাকতো লোক বেশি। আর কেননা এত তো মাল লোকের কাছে হতো না কি সারা রাতে চেরাগ জ্বলবে ঘরেতে, এরকম ব্যবস্থা কারোর কাছে থাকে না। তো যার কারণে সারা রাত চেরাগ জ্বলতো না। তো সাহাবিকে তাজ্জব লাগছে কি কী ব্যাপার, সারা রাত এখানে চেরাগ কেন জ্বলছে সব ঘরেতে, কী ব্যাপার? তো কারণ জানা গেল খোঁজ নেওয়ার পরে কি যে পর্দার হুকুম আসছে। তো এরা রাত্রে পুরো রাত পর্দা এরা সেলাই করছে, নিজেদের চাদরকে সেলাই করছে, তা কি ওরা ফজরের নামাজে যেতে পারে চাদর পরে, পর্দা পরে, আর পর্দা করে যেতে পারে। আচ্ছা দেখুন, ওনারা তো এটা ভাবে না কি যে আচ্ছা সকাল হোক, এটাও তো ভাবতে পারতো না আমাদের মতো কি যে সকাল হোক, আর সকালে গিয়ে আমরা প্রথমে জিজ্ঞাসা তো করবো ভালো করে কি যে চাদর কতটা লম্বা হওয়া দরকার, কতটা ছোট হওয়া দরকার, কেমন হওয়া দরকার, আর কখন নিতে হবে এটা, কখন নিতে হবে না, আর কত বয়সের লেডিসদের নিতে হবে, আর আমি তখন বুড়ি হয়ে গেছি, আমি তো নেবো না, আর আমি তো এত বছর বয়সে পৌঁছে গেছি এখন। তো ওরা কিন্তু এসব কিচ্ছু জিজ্ঞেস করে না। যখন করার ইচ্ছা থাকে মানুষের, তো এই রকমই হয়। আবার দেখুন, ফির দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন আরেকটা উদাহরণ, আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে বসে কিছু বয়ান করছিলেন সাহাবাদের সামনে। তো একটা সাহাবাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বসে পড়ো। আচ্ছা, তো ওই সময়ে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাহাবাকে বললেন কি বসে পড়ো, ওই সময় এক সাহাবা ছিল যে শুধুমাত্র মসজিদে এন্টারই হচ্ছিল, ওই সময় শুধুমাত্র মসজিদে সে ঢুকছিল, বাস তার পায়ে পড়েছে মসজিদে। তো ওনার কানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আওয়াজটা পৌঁছালো কি যে বসে পড়ো। উনি কী করলেন জানেন, ওখানেই বসে পড়লেন, দরওয়াজার কাছেই উনি বসে পড়লেন। পরে ওনাকে কেউ জিজ্ঞাসা করছে কি যে তুমি এখানে কেন বসেছো, তো উনি কী বললেন জানেন কি, আফসাল্লাম বললেন কি তো বসে পড়ো, তো আমি এখানেই বসে পড়েছি। তো উনি বললেন, জিজ্ঞাসা করালা কি যে ও তো নবী করিম সাল্লাম অন্য কাউকে বলছিলেন। তো দেখুন ওই সাহাবীর ফলো তা ওনার ইতাআত দেখুন, অনুগত্য দেখুন। উনি এটা মনে করে না কি যে আফসাল্লাম কি আমাকে বলছে কি আমি বসে পড়বো এখানে, না, ও তো এত আদব ওনাদের মধ্যে ছিল, এত অনুগত্য ওনাদের মধ্যে ছিল, আগ্রহ থাকতো ওনারা কত আফসাল্লামের হুকুম মানার জন্যে, হ্যাঁ না? আর আপনারা জানেন কি যে কেবলা যখন চেঞ্জ হয়, কেবলার যখন আগে তো লোক হয়, প্রথম কেবলা আমাদের বাইতুল মাকদিস ছিল না, সেকেন্ড কেবলা তো আমাদের কাবা, হয় না? তো প্রথম যখন কেবলা বাইতুল মাকদিস যখন চেঞ্জ হয়, কেবলার দিকে যখন মুখ ফেরানোর হুকুম আসে, তো ওনারা দেখুন একটা এটাকে মনে করে না ওনারা কি যে নামাজ প্রথমে আমরা পুরো করে নিই, ফির জিজ্ঞাসা করব। এক সাহাবী ছিল যে এসে খবর দিল কি যে লোক নামাজ পড়ছিল, উনি দেখলেন তো আফসাল্লামের পেছনে লোক নামাজ পড়ছিল না, এরা নিজেরা নামাজ পড়ছিল জামাত করে। আর এক সাহাবী ছিল যে আফসাল্লামের পেছনে নামাজ পড়ে আসছে, আর উনি দেখছে কি লোকেরা নামাজ পড়ছে, তো উনি ওদের বলল, তো ওই লোকেরা কী হয়, ওই নামাজিরা এটা ভাবলো না কি যে আমরা প্রথমে নামাজ খতম করে নিই, তারপরে আফসাল্লামকে জিজ্ঞাসা করব ফির কী ব্যাপার কেন কোন কারণ কী কারণ হবে। তো আচ্ছা দেখুন, আমরা কাল থেকে নামাজের সময় বদলে নেবো, চেঞ্জ করে নেবো কেবলাটা, হ্যাঁ না? এত জলদি কিসের হুকুম আসছে, ইনশাআল্লাহ তাআলা কালকে করবো, হ্যাঁ না? জলদি কিসের নামাজের মধ্যে দিক পরিবর্তন করা, নামাজের মধ্যে নাড়াচাড়া করা, মুভমেন্ট করা কী দরকার না? ওনারা কি দেখুন ওই সময় নিজেদের ডিরেকশান বদলে নিল, সুবহানাল্লাহ। যে দেখুন আফসাল্লামের পেছনে নামাজ পড়ে আসছে, ওনারও ইতাআত দেখুন, ওনারও অনুগত্য দেখুন। আর আফসাল্লামের পেছনেই নেই যারা নামাজি, হ্যাঁ না, পেছনে নামাজিদের মধ্যে দেখুন ওরা অনুগত্য দেখুন। আর আফসাল্লামের পেছনেই নামাজের মধ্যে রুক সেজদা করে নিল, ওনারা যারা নামাজ পড়ছিলেন নবী ইসলামের সামনে, ওরা নামাজের মধ্যেই নামাজের রুক বদলে নিল, সেজদার জায়গা বদলে নিল।
আর যাদের এসে ওই সাহাবী খবর দিল ওনারাও নামাজের মধ্যেই নিজেদের জায়গা বদলে নিল, নামাজের সেজদার জায়গা, হ্যাঁ না? আর আমাদের কি হয়ে যায়, হ্যাঁ না? আমরা এত প্রশ্ন করতে থাকি কেন দিনের ব্যাপারে, হ্যাঁ না? খাস করে দিনের কোনো হুকুম আসে যখন, তখন আমাদেরকে এই প্রশ্নের লাইন লেগে যায়, হ্যাঁ না? বেশি বেশি প্রশ্ন আমরা করতে থাকি ওই সময়। আল্লাহ তাআলা মাফ করে। আচ্ছা, কেউ আপনারা তো আচ্ছা এরকম দেখুন, এরকম কি কোনো এরকম প্রশ্ন এরকম আপনারা কি করেন কোনো ডাক্তারের কাছে গিয়ে, কি যে কোনো ওষুধের ব্যাপারে জিজ্ঞাসা করেন কি যে প্রথমে তো আমাকে বলুন এই ওষুধের ব্যাপারে ডিটেল, এটা কবে তৈরি হয়েছে, এতে কত লোক শিফা পেয়েছে, কত লোক ভালো হয়েছে, এই ব্যাপারে কি জানেন আপনি, আর এর ইফেক্ট কী হবে, আপনি একে কবে থেকে জেনেছেন এই ওষুধের ব্যাপারে। আমরা কি করি, ডক্টর যখন দেখি আমরা কী করি, ফটাফট নিয়ে আসি আর অন্ধদের মতো আমরা কি করি, ওটাকে নিয়ে নিই, হ্যাঁ না? এটা আমরা বলে এটা আমরা কি বলে থাকি কি যে এটা আমাদেরকে ডক্টর ওষুধ দিয়েছে, হ্যাঁ না? কিন্তু যত প্রশ্ন আমরা কোথায় করি, দিনের বিষয়ে করে থাকি, কেননা আমরা করতে যে চাই না। মেন সমস্যাটা কি, আমাদের করতে যে দিল চাই না, হ্যাঁ না? আমরা দিল চাই না যে আমাদের করতে। যখন এটা একিন হবে, দিল থেকে একিন হবে, দৃঢ় বিশ্বাস হবে কি যে এটা আমার রবের হুকুম, এটা আমার আল্লাহর হুকুম, এটা আমার খোদার হুকুম যে আমাকে পয়দা করেছে, সৃষ্টি করেছে, এটা তার হুকুম, তো তখন আমাদের কোনো প্রশ্ন আসবে না। যেমন আমরা ফিজিক্যাল লজ মানে কি জানি, ফিজিক্যাল লজ মানে ফিজিক্যাল যেটা আমাদের নিয়ম আছে, ফিজিক্যাল লজকে আমরা কে মানি, আল্লাহর হুকুমকে, আল্লাহ তাআলার ফিজিক্যাল লজও আল্লাহ তাআলা বানিয়েছে, আর আল্লাহ তাআলা শরীয়তের লজ যেটা সেটাও আল্লাহ তাআলাই বানিয়েছে। বুঝতে পেরেছেন? দুটো তরিকাই আল্লাহ তাআলা বানিয়েছে, দুটো লজই আল্লাহ তাআলা বানিয়েছে, দুটো সিস্টেমই আল্লাহ তাআলা বানিয়েছে। তো ফিজিক্যাল লজকে আমরা সবাই কি মানি, আমরা মানি না। ফিজিক্যাল লজকে আমরা সবাই তো মানি, কিন্তু আমরা কি শরীয়তের লজকে আমরা মানি না। ফিজিক্যাল লজকে আমরা কীভাবে মানি দেখুন, জানেন এখানে এক্সাম্পল উদাহরণ কেমন দিয়েছেন আলহামদুলিল্লাহ। যেমন দেখুন, আগুন কি পুড়িয়ে দেয়, তো এটা ফিজিক্যাল লজ, হ্যাঁ না? আগুন পুড়িয়ে দেয় জিনিসকে, জ্বালিয়ে দেয়, হ্যাঁ না? তো আমরা সবাই মানি, হ্যাঁ না? তো আমরা কখনো কী করি, নিজের হাতকে আগুনে দিই কি? কখনো আমরা নিজের হাতকে আগুনে দিই না, হ্যাঁ না? আল্লাহ তাআলা, আর দেখুন আল্লাহ তাআলা শরীয়ত আল্লাহ তাআলা কী বলেছে, क्योंकि আমরা জানি খুব ভালো করে যে হাতটা ধুবো তো হাতটা পুড়ে যাবে, তাই না? আমরা ওই জন্য দিই না। কিন্তু শরীয়তুল্লাহ আজকে আমরা দেখুন আমরা কী করি, আল্লাহর হুকুম আছে কি যে ক্যাই এতিমের মাল খেলে ক্যাই ওদের পেটে আগুনের আঙ্গারা থাকে, আগুনের আঙ্গারা হবে তো আমরা কী করে কী বলে থাকি, কোনো ব্যাপার নেই, আজ খেয়ে নিই পরে দেখা যাবে, কিছু ব্যাপার নেই, তবা করে নেবো পরে, হ্যাঁ না? এরকম আমরা ফিজিক্যাল লসকে দেখুন আমরা কেমন মানি, আর এই আল্লাহ শরীয়তুল লসকে আমরা কেমন আমরা মানি না, না? ভরসা কেমন নেই আমাদের। আচ্ছা, 2 নম্বরে দেখুন কেমন বলছেন, আমরা কোনো ছাদ থেকে ঝাঁপ মারি না কেন? হতে পারে কি ছাদ থেকে ঝাঁপ মারলে খেয়ে পড়ে যাবো, হয় না? পড়ে গিয়ে আমাদের মারা যাবো, হয়তো হাত পা ভেঙে যাবে, দুর্ঘটনা ঘটবে, কিন্তু আমরা ছাদ থেকে ঝাঁপ মারি না। আচ্ছা, এটাও তো হতে পারতো, হয় না, কি যে আমি নিচে না পড়ে হাওয়াতেই চলতে লেগে যাই, হ্যাঁ না? কেন করি না আমরা কিন্তু আমরা মানি ফিজিক্যাল লসকে না, এই জন্যই আমরা মানি, একই আছে আমাদের এতে, আমরা জানি এই জিনিসটা, এটাই ল, আর এটাই হবে, এই সিস্টেমটাই হবে, এমনই হবে, আমি যদি চাপ মারিতাম নিচেই পড়বো, পড়ে গিয়ে দুর্ঘটনাই ঘটবে, হ্যাঁ না? এটা আমাদের একই না আছে, পুরোদের বিশ্বাস আছে। আচ্ছা দেখুন, আবার আমরা জানি কি যে পানিতে ঝাঁপ দেবো তো ডুবে যাবো, হ্যাঁ না? এটা আমরা জানি, আমাদের দৃঢ় বিশ্বাস, এটা ফিজিক্যাল ল, এটা আমরা জানি। বা যে ফিজিক্যাল লস বানিয়েছে না, ওই শরীয়তের লসকে বানিয়েছে। যেমন এটা মানা জরুরি ফিজিক্যাল লসকে, সেই রকমই শরীয়তের লসকেও মানা জরুরি আছে। যেমন এটা বদলাতে পারে না ফিজিক্যাল লস, সেরকমই শরীয়তের লসও বদলাতে পারে না। এটা রিয়েল আছে তো ওটাও রিয়েল আছে, কিন্তু এটা এখন নজর আসে না, হ্যাঁ না? শরীয়তের লসটা এখন আমাদের নজর আসে না, তাই আমরা এটা করতে থাকি। আল্লাহ তাআলা আমাদের মাফ করে, আল্লাহ তাআলা আমাদের দৃঢ় বিশ্বাস করার তৌফিক দিয়ে ফিজিক্যাল লসের মতো। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হি। ফির দেখুন এবার ওই কোশ্চেন আমাদের আমাদের বলো কি যে কেমন হবে ওটা। ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা। গায়ে তো আমার অনেক আছে, আমরা তো কনফিউজ হয়ে গেছি, যেমন আপনি বলছেন কি যে ও তো আমরা কনফিউজ হয়ে গেছি ওই বিষয়ে, অনেক গায়ে আছে, যারা গায়ে মিডিয়াম এজের হবে, আর যাদের গোল্ডেন কালারও হবে, আবার যারা দেখতেও সুন্দর লাগবে লোককে, আর ফির এটা একটা বলেছিল ওরা ইন্না ইনশাআল্লাহ লামুহতাদুন। আর এবারে যদি আমরা আল্লাহ তাআলা চায়ে তো আমরা অবশ্যই পেয়ে যাব হেদায়েত, আমরা হেদায়েত ইনশাআল্লাহ তাআলা পেয়ে যাব, আল্লাহ তাআলা চায়।
আর হাদিসে আসছে কি বনে ইসরায়েল যদি ইনশাআল্লাহ না বলতো, ইনশাআল্লাহ না বলতো, তো ওদের এমন গায়ে মিলতো না। বুঝতে পারতেন? কিয়ামত পর্যন্ত ওদের এমন গায়ে মিলতো না ওরা যদি ইনশাআল্লাহ না বলতো। এইবার দেখুন ইনশাআল্লাহ ওরা বলেছিল, তাই ওদেরকে ও গায়ে মিলে গিয়েছিল আর ওরা ওটাকে জবাই করতে পেরেছিল শুধু ইনশাআল্লাহ বলার কারণে। তো ইনশাআল্লাহ দেখুন কোনো মজার জিনিস নয়, তাই না? অনেক লোক আমাদের মুসলমান ভাইদের মধ্যেই আস্তাগফিরুল্লাহ কারোর সাথে এরকম ঘটেছে কি যে ও ইনশাআল্লাহ বলছে আর সামনে হলো আগে থেকে কি বলছে কি যে এর মানে আপনি এটা করবেন না, তাই আপনি ইনশাআল্লাহ বলছেন। দেখুন আমরা কত লাইট নিয়েছি, না ইনশাআল্লাহকে। আর এখান থেকেও জানা যাচ্ছে কি বনি ইসরায়েলরাও ওরাও কিন্তু ইনশাআল্লাহর ব্যাপারে জানতো, আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার দ্বীনের ব্যাপারে ওরা কী হয় জানতো, ইনশাআল্লাহর ব্যাপারে ওরা জানতো। এমন নয় কি ওরা আল্লাহ তাআলাকে মানতো না, কিন্তু এটাও তো এখানে বলে দেওয়া হচ্ছে কি যে ওরা কি হয় কোনো কাফির কম ছিল না, হ্যাঁ না? এরা একটা কি হয় বিগ্রানও কম ছিল, বিগ্রানো উম্মত ছিল, উম্মতে মুসলিমা ছিল বিগড়ে যাওয়া উম্মতে মুসলিমা, যাদের নকশা আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়েছে, হ্যাঁ না? তো ইনশাআল্লাহ কি হয় আমরা হেদায়েত পেয়ে যাব। প্রত্যেকের চাই, প্রত্যেক মুসলমানের বা প্রত্যেক মানুষের চাই কি যে যখনই কোনো কাজ করার ইরাদা করে তো ইনশাআল্লাহ জরুর বলা করে, অবশ্যই বলা করে ইনশাআল্লাহ, না? ইনশাআল্লাহ বললে ওতে কি হয় কাজটা সম্পূর্ণ হয়ে যায়, এটা সম্পূর্ণ হয়ে যায়, আল্লাহ তাআলা সম্পূর্ণ করে দেয় ওটা। কিন্তু যখন কি হয় দোয়ার জন্য ইনশাআল্লাহ বলতে কিন্তু মানা আছে, দোয়ার জন্য ইনশাআল্লাহ বলবেন না, এটা মানা আছে হাদিসে, দোয়াতে ইনশাআল্লাহ বলবেন না। যেমন কি এক্সাম্পল দেখুন, আমি আপনাকে বলছি কি যে আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দেই আর আপনি আগে থেকে বলছেন ইনশাআল্লাহ, এটা করবেন না। আর অথবা আমি দোয়া চাওয়ার সময় দোয়া চাওয়ার সময় বলি কি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ওলাদের নেক করে, এমন করবেন না। যদি আল্লাহ চায় এটা নয় কি যে বলকে এমন বলবেন কি যে আল্লাহ আপনার ওলাদের নেক করে আর আপনি আগে থেকে কী বলবেন আমিন, ঠিক আছে? আমিন বলবেন দোয়াতে, ইনশাআল্লাহ বলবেন না, ইনশাআল্লাহ বলতে মানা করেছে হাদিসে কি যে যখন আল্লাহ তাআলার কাছে চাও তো কী হয় এটা নয় কি যে বলো কি যে যদি আল্লাহ তুমি চাও তো দাও, না এটা বলবে না, ইনশাআল্লাহ মানা করা হয়েছে ওই জন্যে। ইনশাআল্লাহ মানে কি এখানে দেখুন, ইনশাআল্লাহ মানে কি যদি মানে যদি শাহ চায় আল্লাহ আল্লাহ তাআলা যদি চায় ইনশাআল্লাহ মানে, হ্যাঁ না? তো আপনি কি বলবেন? আর আমরা কি বলে থাকি, হ্যাঁ না? ইনশাআল্লাহ বলতে থাকি আমরা, না? হ্যাঁ 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 এটা বলতে, হ্যাঁ আপনি এই জায়গাতে ইনশাআল্লাহ বলতে পারেন কি যে আল্লাহ তাআলা আপনাকে ইনশাআল্লাহ, যেমন আমি বলছি আল্লাহ তাআলা আপনাকে ইনশাআল্লাহ তাআলা শাহেদ দিবে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনাকে নেক আওলাদ দিবে। কিন্তু যখন কি হয় দোয়া দিবেন অথবা দোয়া করবেন তো ওই সময় ইনশাআল্লাহ বলবেন না, কেননা আল্লাহ তাআলার মর্জি, আল্লাহ তাআলা যা চাই করে, হ্যাঁ না? আল্লাহ তাআলা যেটা চাই সেটা করে, হ্যাঁ না? আপনি এটা বলতে পারবেন না দোয়াতে, হ্যাঁ না? তো যদি ও চায় এটা বলতে পারবেন না আপনি, আল্লাহ তাআলা যা চাইবে সেটাই করবে, না? তো হ্যাঁ আল্লাহ তাআলাকে যেটা চাইবে আল্লাহ তাআলা সেটাই করতে পারে। তো ওই জন্য আমাদের দোয়া চাওয়ার সময় আমাদের ইনশাআল্লাহ বলবেন না, হাদিসে মানা আছে আমরা দোয়া চাওয়ার সময়তে আমিন বলবো, হ্যাঁ না? দোয়া করার সময়তেও দোয়া দেওয়ার সময়তেও লোককে আপনাকে আমিন বলবো, ওতে ইনশাআল্লাহ বলবো না। শুননেওয়ালাও বলবে না ইনশাআল্লাহ, বলনেওয়ালাও বলবে না ইনশাআল্লাহ, দুজনেই উভয় পক্ষেই কে আমিন বলবে। আলহামদুলিল্লাহ, তো আমাদের বোঝার ক্ষমতা দেই আর আমাদের মানার ক্ষমতা দেই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেই, কোরআনের সাথে আমরা জুড়ে থাকি। আর প্রতিটা জিনিস আমাদের কিন্তু শিক্ষার বিষয়, আমাদের সমাজে এই জিনিসগুলো প্রচুর চালু থাকে। আর আল্লাহ তাআলা আমাদের শুধুমাত্র আমরা পড়েছি এরকম নয়, আল্লাহ তাআলা আমাদের জীবনে এটা আমাদের অ্যাপ্লাই করার তৌফিক দিই, মানার তৌফিক দিই, জীবনে আমরা অ্যাপ্লাই করা দেয়। আমরা এই জন্যই শিখছি কি আমরা নিজেদের জীবনটাকে আমরা শুধরাতে পারি, কোরআনের মতো আমরা আমাদের জীবনযাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قالوا ادع لنا